বিএনপির সময়ে শেয়ার বাজার লুটের সুযোগ ছিল না, এবারও থাকবে না। বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট। শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির সর্বশেষ তথ্য। সর্বশেষে জানাবো, যোগসু নেতাকে থাপ্পড় দেয়া ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে থানায় জিডি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপির সময়ে শেয়ার বাজার লুটের সুযোগ ছিল না, এবারও থাকবে না। বিএনপি সরকারের কোনো সময়ে শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না, এবারও থাকবে না বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 অধিকতর সংশোধনের জন্য বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 বিশেষ কমিটির সুপারিশ বিবেচনার প্রস্তাব দেন। তবে এই বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। শেয়ারবাজার লুটপাটে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য তিনি বলেন, একটি দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করতে যে কটি স্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অন্যতম একটি হচ্ছে পুঁজিবাজার। রুমিন ফারহানা বলেন, আজকের বিশ্বে যেসব দেশের অর্থনীতি সমৃদ্ধ প্রতিযোগিতামূলক, তাদের শক্তির অন্যতম উৎস শেয়ার বাজার। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের শেয়ার বাজার 1996 সালে একবার ও 2010 সালে একবার ভয়াবহ রকম পতনের শিকার হয়। বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 11 সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিসিবির এই অ্যাডহক কমিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে এই আবেদনে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়ার সহ মোট 7 জন আইনজীবী এই রিটটি দাখিল করেন। রিটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে। শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে ময়ূষীর সর্বশেষ তথ্য। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় 4.25 লাখ শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই প্রস্তাবের অনুমোদন মেলেনি। ফলে আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন ভাতা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্রে জানা গেছে, শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে আইবাসে আপলোড করতে হবে। আইবাস অর্থ ছাড়ের পর তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। এরপর বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে টাকা পাঠালে শিক্ষকদের অ্যাকাউন্টে জমা হবে। মাউশির এক কর্মকর্তা বলেন, আগামী মঙ্গলবারের মধ্যে সব প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষক কর্মচারীরা আশা করছে এপ্রিলের বেতন ভাতা আগামী বৃহস্পতিবার পাবেন। তবে কোন কারণে সেটি যদি না হলেও 10 অথবা 11 মে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের বেতন ঢুকবে। যোগসু নেতাকে থাপ্পড় দেয়া ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে থানায় জিডি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইমকে প্রকাশ্যে থাপ্পড় ও হত্যার হুমকির ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছে যোগসু। বুধবার বেলা 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষকদের উপস্থিতিতেই ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলি প্রকাশ্যে যোগসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মারেন। এই ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে জর্জিস আনোয়ার নাইম কোতোয়ালি থানায় জিডি ও অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। খেলার আগে দুই দলের খেলোয়াড়দের ডিপার্টমেন্ট সংক্রান্ত নিয়ম মেনে জটিলতা দেখা দিলে বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। অভিযোগ অনুযায়ী নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিতে গেলে একাধিক পক্ষ আপত্তি তোলে এবং পরবর্তীতে বিষয়টি সমাধানের চেষ্টা চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।